যদি তোমার আল্লাহ সত্য হয় তবে বৃষ্টি নামিয়ে দেখাও। যে উপাস্য আগুন পাঠাবে তিনিই সত্য মাবুদ। আল্লাহর এক নবীকে চ্যালেঞ্জ করে বসলো মূর্তি পূজারী এক জাতি। তারা অহংকার করে বলল, যদি তোমার আল্লাহ সত্য হয় তবে বৃষ্টি নামিয়ে দেখাও, নতুবা আমাদের দেবতা বালি বৃষ্টি বর্ষণ করবে। নবী হযরত ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আর সাথে সাথে আকাশ বন্ধ হয়ে গেল। দীর্ঘ 3.5 বছর এক ফোঁটা বৃষ্টিও পড়ল না। খরায় পুরো দেশ হাহাকার করতে লাগলো। তখন হযরত ইলিয়াস আলাইহিসসালাম তাদের ডাকলেন কারমেল পাহাড়ে এক মহাপরীক্ষার জন্য। শর্ত ছিল, তোমাদের 450 জন পূজারী একদিকে আর আমি একা একদিকে। আমরা কুরবানি সাজাবো, কিন্তু আগুন জ্বালাবো না। যার উপাস্য আকাশ থেকে আগুন পাঠিয়ে কুরবানি কবুল করবে তিনিই সত্য মাবুদ। শুরু হলো নাটক। পূজারীরা সকাল থেকে সন্ধে পর্যন্ত চিৎকার করলো, নিজেদের শরীর কেটে রক্ত ঝরালো। কিন্তু হায়, পাথরের মূর্তির কি শোনার ক্ষমতা আছে? কোনো আগুন এলো না। তারা ব্যর্থ ও লজ্জিত হলো। এবার নবীজির পালা। তিনি কুরবানি সাজালেন এবং সেটার উপর বারবার পানি ঢেলে ভিজিয়ে দিলেন। তারপর আকাশের দিকে তাকিয়ে কাঁদলেন, হে রব, আজ সত্য মিথ্যা আলাদা করে দাও। মুহূর্তের মধ্যে আসমান চিরে নেমে এলো এক প্রলয়ঙ্করী আগুন। পানি, কাঠ, পাথর আর কুরবানি সব নিমেষেই ভস্ম হয়ে গেল। উপস্থিত সবাই ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, আল্লাহই সত্য, আল্লাহই এক ও অদ্বিতীয়। এরপর নবীজি পাহাড়ে উঠে আবার দোয়া করলেন। আকাশ কালো হয়ে মেঘ জমল এবং রহমতের বৃষ্টিতে মরা জমিন আবার জীবিত হয়ে উঠল। এভাবেই অহংকারী বাল দেবতা ধুলোয় মিশে গেল এবং আল্লাহর কুদরত আবারও বিজয়ী হলো। সুবহানাল্লাহ।